বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি আমাকে ঠাট্টা মনে করছো? আমি পারবো না। আমার আম্মা খালা শুনে নিন, রাতের বেলা ইসলাম ইতিহাস খুললে দেখা যায় ইসলাম ইতিহাসে রাসূলের মুহাব্বতে ইসলাম ধর্মের জন্য জীবন প্রথম কুরবান করেছেন যারা, নারীদের নাম আগে এসেছে, পুরুষের নাম আসেনি। বাবা, ইসলাম ইতিহাসকে রিসার্চ করে দেখা গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিকা, ইসলাম ধর্মের অবলম্বনকারী আব্বাজি আমার ইসলামের জন্য জীবন শহীদ করেছিলেন, যার নাম হলো উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা এমন একবার যদি দিলে গেঁথে নেয় মরে যাবে, পিছপা হবে না। ঠিক পিছপা হবে না। আমার মায়েরা হয়তো রাগ করবে, উপমা একটা যদি দেই, দেখবেন একে তো আল্লাহ পাক এনাদের আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন, পুরুষের হাড্ডি থেকে। তবে একবার যদি তারা মনে করে যে আমি মোটে আর সোজা হব না, তো মরে যাবে সোজা। তো সকলে এক নয়, এর মধ্যে কিছু ভালো আছে। আর একটি মা যদি ভালো হন 1000 পুরুষের থেকে, ওই একটি মায়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলে। একটা গ্রামে যদি পয়জান চলে আসে, মানে এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঢুকে যায়, তো পুরো আলুর বস্তাটাকে শেষ করে দেবে। ঠিক আপনার গ্রামে যদি একটা ওই পচা জিনিস পথ চর্চা করা, ভালোবাসে না? খুব ভালো। এই বউ কি হয়েছে বলতে তুই জানিস? আপনি জানি বলবেন একবার খুলে, খবরদার বুঝেন বলিস আমি মনের কথা বলতেছিল, ঠিক আছে, ও সব হজম হবে, ওই কথা ওর হজম হবে। যত সময় না বলবে শান্তি নেই। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, এই বিষয়টা আমি বলিনি। সূরা কদর অবতীর্ণ হওয়ার বিষয়ে গিয়ে মুফাসসিরিনগণ লিখেছেন যে অতি গোপনীয় কথা কখনো যেন বিবিকে বলো না, কারণ এ একদিন না একদিন বলবি। সূরা কদর নাযিলের বিষয়ে এই ঘটনা সংক্ষিপ্ত ভাবে বলা আছে। শামুন বলে একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, সে এমন ব্যক্তি লোহার শিকল দিয়ে যদি লোহার খাঁচায় যদি কেউ আটকে রাখতো, তো উনি যদি একবার আল্লাহ বলতেন, হাত দিতেন এমনি করে, সঙ্গে সঙ্গে লোহা মোমের মতো গলে যেত। জোরে বলে। এই শামুন সম্পর্কে বনী ইসরাইল কওমের একজন নেককার ব্যক্তি সম্পর্কে ওই বর্ণনায় আছে। তা সংক্ষিপ্ত এতটুকু, অতি গোপনীয় কথা খবরদার মেয়েদেরকে, বিবিদেরকে বলো না। এ রাখতে পারবে না বলবি। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বলবি, ও হজম হবে না। আব্বাজি এর জন্য ওই তাফসীরে বলা হয়েছে বলো না। আপনাদেরকে আমি বলি, আমার কথা নয়, এটা কোরআন মাজিদ, আপনি খুলে দেখবেন নবী নিষেধ করেছেন বলতে। ভালোবাসুন, তা জোর করে নয়। ওকে যদি না বোঝে বুঝিয়ে, যেমন কেন্নে দেখেছেন, কেন্ন 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 বোঝেন না? আপনাদের কেন্ন বলে তো নাকি? কি বলেন আপনারা? চলে হাত দিলে পা 4 আনার মতো গোল হয়ে যায়, ও আর সোজা হয় না। কি বলেন আপনারা? কেন্ন বলেন তো? কেন্ন বলেন না কি? হ্যাঁ দেন না বাপ। ওই দেখবেন ও যদি একটু ঘা পায় একেবারে গোটো হয়ে গেছে। এবার যদি আপনি মনে করেন এই সোজা হা টেনে, যদি সোজা সোজা আর হবে না, মানে মরিয়ে যাব সোজা। বাপজি আমার, পুরুষের থেকে মায়েদের জ্ঞান আল্লাহ হাফ দিয়েছে, কিন্তু অনেক মায়েরা আছেন অনেক জ্ঞানী পুরুষের তুলনায়, যে সব নরমাল তাদের তুলনায়, কিন্তু আসলেই নারীদের জ্ঞান হাফ। আর এদের এখন বাপ কে দেখে হাতে দেয় হাত, যেহেতু ভান্ডারের টাকা আছে, স্বামীকে আর কেয়ার করে না। এখানকার মায়েরা ভালো, টাকা পেলেও স্বামীকে বড় খেদমত করে। যুবক আমার, উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আবু জাহেল বলছে, এই উমাইয়া বিন খালফ, তোর জানা নাই আমার ঘরে ছিল উম্মে সুমাইয়া।
এই উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে নেওয়া হয়েছে, এ বাবা চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, তবু উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিয়েছে। আমার মা জননী, যারা পৃথিবীর জমিনে আপনার নেককারিনী হবেন, যারা আল্লাহর আবিদা জাহিদা নেককারিনী বান্দি হবে, 1000টা পুরুষের থেকে ওই মহিলার দাম আমার নবীর কাছেও বেশি, আল্লাহর নিকটেও বেশি। চুরি বলুন সুবহানাল্লাহ। একটা নারী পারে তার স্বামীকে নেককার বানাতে, একটা নারী পারে তার সন্তানকে নেককার বানাতে, একটা নারী পারে তার ভাইকে নেককার বানাতে, একটি নারী পারে তার বাপকে নেককার বানাতে পারে না? কোন স্বামী মোটে কথা শোনে না, বাবা নামাজ কালাম পড়তে যায় না। স্ত্রী যদি বলে সামনে ঈদ, আগামীকাল ঈদ, এখন তোমার জন্য এই রাত 10টার সময় আমার নিয়ত হলো, যদি তুমি আমাকে বসিরহাট ওই বাজার ওই দোকান থেকে ওই শাড়িটা কিনে না এনে দাও, আমি কিন্তু খুশি হব না। 10টায় চলে গেছে বসিরহাট বাজারে ঈদের মার্কেট করতে। ও আমার জননী মা, যে স্বামীকে আপনি রাত 10টার সময় বসিরহাট মার্কেটে ঈদের মার্কেট করতে পাঠাতে পারেন, আপনি যদি আপনার স্বামীকে পারলেন, তাহলে ফজরের নামাজে আপনি যদি একবার অনুরোধ করে হাত পায়ে ধরে বলতেন, স্বামী আমার আপনি ফজরের নামাজটা পড়ে আসুন, নইলে আমি আপনার ভাত খাবো না। আপনার স্বামী আস্তে আস্তে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে করতে একদিন আপনার স্বামী বিছানা ছেড়ে মসজিদে নামাজ পড়তে যেত। কিন্তু বাচ্চারা আমাদের দেখা গেল যদি স্কুলে না যায়, প্রাইভেটে না যায়, আমরা আঘাত করি, কিন্তু বাচ্চারা যদি বিছানায় ঘুমিয়ে থাকে, ঘুমাইতে দে, দরদার ডাকিস না। নবীর আশিক জলসা দিয়ে হবে কি যদি শায়েস্তা নগরের লোক যদি শায়েস্তা না হয়? হয়তো আপনারা রাগ করেছেন, যদি আপনারা সংসদ শায়েস্তা যদি না হন তো বেকার। আব্বা আমার জওয়ান যুবকেরা, উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আবু জাহেল বলছে, উমাইয়া বিন খালদ, তুমি জানো তার হাত কেটেছি, পা কেটেছি, চোখ তুলেছি, জবান কেটেছি, এমন কি আপনার কিনা তার গোপন অঙ্গে আপনার উমাইয়া বিন খালদকে ডাক দিয়ে বলছে, আবু জাহেল তুমি জানো না তার এত আঘাত করেছি, পৃথিবীর ইতিহাসে এমন কষ্ট দেওয়া বিরল দেখা যায়। কিন্তু উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের পাকের মহব্বতে জীবন শহীদ করেছেন, ইসলামের জন্য জীবন শহীদ করেছেন, ঈমান হারিয়ে দেননি। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আপনারা যদি উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের সঙ্গে নিজের জীবনকে মিলাতে পারেন, ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। ইয়া ওলি আল্লাহ, ওলি আল্লাহ একজন না, আর সব ওলি একরকম নয়, এটা মাথায় রাখুন। গ্রাম রক্ষা ওলি, জেলা রক্ষা ওলি, একটা রাষ্ট্র রক্ষা ওলি, একটি দেশ রক্ষা ওলি, আল্লাহ সব আলাদা আলাদা পাওয়ার দিয়েছেন। ওলি মানেই এক নয়, যেমন মানুষ মানে এক নয়, ওলিরাও একরকম নয়। যে কাজ বনি ইসরাইল কওমের নবীদের কাছ থেকে নেওয়া হতো, ওই কাজ আখেরি জামানার নবীর উম্মাতের মধ্যে সলিহিনদের কাছ থেকে নেওয়া হয়। জোরে বলে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আপনি ভেবেছেন কি ওলি আল্লাহ মানি সব এক, মৌলবি মানি এক, মুফতি মানি এক? না, পার্থক্য আছে। সকলের ইশক, সকলের মোহাব্বত এক নয়, সকলের ইবাদত এক নয়, কিন্তু তারা আল্লাহর বন্ধু। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, ইমাম। ইমাম মানে কি? নেতা। তাহলে আপনাদের এই শায়েস্তানগরের মসজিদের ইমাম, আবার বসিরহাট শাহী মসজিদের ইমাম, নাখোদা মসজিদ কলকাতা তার ইমাম, মক্কা মদিনার ইমাম, সব কি এক? এই কথা বলেন না। ইমাম মানে নেতা, কিন্তু সবাই এক, ঠিক এরকম এক না, কিন্তু নেতা পাওয়ার, কিন্তু বলছে নেতা, সবাই নেতা। আমলে, বিদ্যাতে, জ্ঞানে, গরিমাতে, আল্লাহর ইবাদতে, নবীর মায়াতে পার্থক্য, ঠিক কিনা? বলি মানি মনে করেছি এক না, এ বাপ ঠিক তো দুরূপ।
যিনি খাজা আজমিরি হিন্দুস্তানে মাটিতে এসেছেন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে। হিন্দালোলি গরিবি নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে আরো জোরে। ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে? আব্বু ঘুমাসিনি তো? জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বা আমার আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা হয় এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই। আল্লাহর কথা, আল্লাহর ওলির কথা, সব আল্লাহর কথা। কি করে আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই। নইলে ছোট লোটাতে এলো গোটা আনা সাগরের পানি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আবু জাহেল শেষমেশ এই কথাই বলে, আমাকে দে, দেখ তাকে ইসলাম ত্যাগ করিয়ে দিব, নবী ভুলিয়ে দেব। উমাইয়া বিন খালফ বলে, তাই কখনো হয়? আমি এত কষ্ট দিয়ে পারলাম না, ঠিক আছে, যদি না পারি তো 20টা উট উপহার দেব। উতাইবা বলে, আমি দেব 20টা উট, 20 40টা উট দেবে উতবা আর উতাইবা দুইজনেতে। ঠিক আছে, তাই হবে, চলো তাহলে। বলছে 20টা করে 40টা উট উপহার দেব যদি বেলালকে কলেমা ভুলানো যায়। প্রতিযোগিতা চলছে ইসলাম থেকে ফিরানোর জন্য। আর আমাদেরকে এখন যদি কেউ বলে, হ্যাঁ ভাই তোরে আমি একটা ঘর দিচ্ছি, খবরদার তুই আমার দলেরই কথা বলে, দলের কথা বলিস না, ফিরে যাবে না। হ্যাঁ গো, এই জুলুস মিছিল করছে, মিছিল করে না পার্টির মিছিল, একটা ত্রিপলের আশায়, একটা ঘরের আশায়। আর নবী দুনিয়ায় আগমন করলে তার জুলুস করতে বলা হচ্ছে, মিছিল করতে বলা হচ্ছে, তাহলে তো বেদাত। পার্টির মিছিলে ওর আপত্তি নেই, নবীর মিছিলে আপত্তি, তাহলে কত বড় শয়তানে। এই হলো প্লাস্টিক, চিনে নিতে হবে, প্লাস্টিক মার্কায়।
কথা বুঝেছেন? নবীর জুলুস করলে, মিছিল করলে বেদাতের ফতোয়া দেয়, আর পার্টির মিছিল করলে একটা ত্রিপলের আশায় ইনকিলাব জিন্দাবাদ, একটা ঘরের আশায় তা দিতেও পারে নাও। আব্বা আমার, আল্লাহ পাক বলেন আমার নবীর মিছিল করবে তা জান্নাতে তোমাদের জন্য মহল তৈরি হবে। জোরে বলে আব্বা আমার। তাহলে বেদাতের ফতোয়া যারা দেয় বুঝে নিতে হবে তারাই করছে বেদাত। নবীর আগমনে পৃথিবীতে জুলুস করা আল্লাহ পাক স্বয়ং তার ফেরেশতাদের দ্বারাই করিয়েছেন মিছিল। জোরে বলেন আল্লাহ নিজে খুশি হতে বলেছেন কোরআন শরীফে 10 নম্বর সূরা 58 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায়। আয় আল্লাহ আনন্দিত হলে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা উপার্জন করে রেখেছে আমি আল্লাহ তার থেকে বেশি দেব। তাহলে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল ইবাদত কত নেকি করেছেন, আল্লাহ বলতে যা করেছো তার থেকে বেশি। জোরে বলেন। কোরআন থেকে আরো দলিল যদি আপনি নেন, আমার নবীর আগমনে আবু লাহাব তার দাসীকে মুক্তি দিয়েছে। এখন ও তো শাস্তি পায়, সোমবারের দিন সপ্তাহে একবার, তো সোমবার আসে না দুবার আসে? সপ্তাহে একবার হয় সোমবার। সোমবার আসলে ওই আঙুল দিয়ে বলেছিল যা তোকে মুক্তি দিলাম, এই আঙুলটা চষে সারা সপ্তাহের পিপাসা চুষে মিটিয়ে নেয়। আবু জাহেলের মতন দুশমন কাফের হিংসা মনে যদি দাসী মুক্তি দিয়ে শাস্তি থেকে লাঘব পায়, আমরা তো নবীর আশিক, নবীর আগমনের দিনে মিছিল করি, জুলুস করি, আনন্দিত হই, আমরা কি জাহান্নামে যাব? নবীর আগমনে একজন ব্যক্তি কেঁদেছিল যার নাম ছিল ইবলিস। কি নাম ছিল? ইবলিস। কখন কখন 4 বার কেঁদেছে, খুব বড় ভাবেই কেঁদেছে 4 বার। একবার যেদিন ওকে লানতের তক্তা পড়ানো হয়, 2 যেদিন ওকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, 3 যেদিন আমার নবী দুনিয়ার বুকে আগমন করেন, 4 যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। তুমি ইবলিসের সঙ্গে কাঁদো, আমরা নবী আশিকদের সঙ্গে মিলাদ পালন করি, জুলুস পালন করি। জোরে বলে। শুধু তাই নয়, পতাকা, পতাকা নবীর আগমনে পতাকা করা এটা আমাদের উসুল নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কর্ম। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা। সহিহ মুসলিম বাবুল হিজরাত, এই বাবে লেখা আছে রাসূল করিমকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন, 10 দিনের সফর ছিল মক্কা থেকে মদিনায়। হে যুবক আমার, মদিনাতুল মুনাওয়ারার নিকটে যখন পৌঁছিয়েছেন, পাহাড়ি অঞ্চল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের গায়ের জুব্বা মোবারক খুলে খেজুরের এক ডালে নিয়ে এমন করে ঝান্ডা লড়াচ্ছেন আর বলছেন ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পতাকা উত্তোলন করা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মুহাব্বত। জোরে বলেন। সহিহ মুসলিমে কিতাব বাবুল হিজরাতে লেখা আছে। আর এসে বেদাতের ফতোয়া দেয়। বাবা, ভারতের পতাকা লড়াইলে কোনো অসুবিধা নেই, বাংলাদেশের পতাকা উত্তোলন হবে, অসুবিধা নাই, পাকিস্তানের পতাকা উত্তোলন হবে, অসুবিধা নাই, আমার নবীর নামের পতাকা তুললেই বেদাতের ফতোয়া। আছে না নাই? যুবক, এই জন্য আমারে সবাই সহ্য করতে পারে না, আমারে সহ্য করতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, জিবরাইল 3 খানা পতাকা নিয়ে যাও। একটা পতাকা লাগাবে মাশরিকে, একটা লাগাবে মাগরিবে, আর একটা লাগাবে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে। আমার নবীর নামের পতাকা দুনিয়াতে উঠতে থাকবে। জোরে বল। বেদাতের ফতোয়া দাও, হাদিস পড়ো।
আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো, তারা হচ্ছে ফেরেশতারা। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলো, আব্বাজি আমার সোনা মানিকের এমনি সমাতি আবু জাহেল আসে, উমাইয়া বিন খালপাস, উতবা উতাইবা আসে, এমনি করে আপনার তারা আসতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে আপনার কিনা ইসলাম থেকে দূরে সরাবে বলে। আবু জাহেল এসে দেখছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন, পুরো দেহ ক্ষত বিক্ষত, সব নাকে কাপড় দিয়ে যায়, পাশে যায় না, হাত লাগাতে ঘৃণা করে, পাশে যেতে ঘৃণা করে। যুবক আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এমনি করে আবু জাহেল যায়, যখন হাত দিতে ঘৃণা লাগে, লাঠি দিয়ে আঘাত করে, আর আপনাকে এমনি করে গুতা দিয়ে বলে, আয় বেলাল বলো তুমি কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেছিলেন, আল্লাহর মর্জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এমনি করে আপনার আঘাত করে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আবু জাহেল বলছে, উমাইয়া সত্যি এখনো বেগ কমেনি, এখনো বেগ
কমিনি। একদিকে আঙ্গার তৈরি করা আছে, একদিকে আপনার একটা পাত্রে পানি টকবক টকবক করে ফুটানো হচ্ছে। আবু জাহেল বলতেছে, হে প্রহরীরা, চলো না দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা কতটা, এই বেলালকে ওই গরম পানিতে চেপে ধরা হবে। টকবক টকবক করে ফুটতেছে বাবা। অমনি হালাতে লোহার হুক নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গায়ে এমনি করে বেঁধে টেনে 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 তার আপনার এই গরম পানিতে আপনার কিনার চেপে ধরেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকা সহজ কথা নয়, সহজ কথা নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন। বেলালের বেঁচে থাকাটাও আল্লাহ পাকের কুদরত। এই সোনামানিকের এমনি করে অনেকক্ষণ পর যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ওই গরম পানি থেকে বার করে দিয়েছে বাবা, পুরো দেহটা আপনার সিদ্ধ হয়ে গেছে, মুখমণ্ডল সহ সিদ্ধ হয়ে গেছে। আবু জাহেল জিজ্ঞাসা করে, উমাইয়া বিন খালফ পাশে দাঁড়িয়ে, আয় বেলাল বলো বলো, তুমি এখন কি ইসলাম ছাড়তে পারবে না? জবানে কথা বলতে না পেরে হাতের ইশারা করে বলতেছে, হে আবু জাহিল, জীবন নবীর কদমে কুরবান, এ জীবন ইসলামের জন্য কুরবান। আমি জীবন দিতে পারি, ইসলাম দিতে পারি না। এই সোনামানিকেরা, আমার শায়েস্তা নগরীর জওয়ান যুবকেরা, ইশক কারে বলে, আশিক কারে বলে, প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে, মোহাব্বত কারে বলে, উলফাত কারে বলে, দর্দ কারে বলে, একবার আপনি চিন্তা করে দেখুন। নবীর সাহাবী রাসূলগণ এমনি করে ইসলামের জন্য জীবন দিয়েছেন। সোনামানিকেরা আমার, এমনি করে আবু জাহিল বলতে চাই, উমাইয়া এর এত কষ্ট দেই কিন্তু ইসলাম থেকে দূরে সরাতে পারি না। আমার জওয়ান যুবক খেয়াল করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার ঘরে আঘাতের পরে আঘাত সহ্য করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখার জন্য গিয়েছি। বেলালের কথা শুনে আমি তাকে দেখার জন্য গিয়েছি, দেখি উমাইয়া তাকে চাবুক মারতেছে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসাহাসি করতেছে, মুচকে মুচকে হাসতেছে, চাবুক বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরতেছে, বিনয়ী বিনয়ী কান্না করতেছে। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজাদ করে মসজিদ নববীতে নিয়ে আসি আমার নবী পাকের কাছে, আমি জিজ্ঞাসা করেছিলাম, ওগো বেলাল, আমি উমাইয়ার বাড়িতে তোমাকে দেখতে গিয়েছিলাম, তোমাকে আঘাত করে যখন উমাইয়া মারে যখন তখন তুমি হাসো, মার বন্ধ করলে তুমি কাঁদো, বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, বাকার, যখন উমাইয়া আমাকে চাবুক মারে তখন আমি আমার মাসুকাকে নয়ন ভরে জিয়ারত করতে পারি। আবু বকর বলেন, বুঝলাম না কথাটি কি কথা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ আবু বকর, আপনি বুঝতে পারেননি, শুনে নেন শুনে নেন। উমাইয়া যখন আমাকে আঘাত করে তখন আমি চোখের সম্মুখে আমার দয়াল নবীজিকে দেখতে পাই। আমার নবী যখন দেখি আমার আনন্দের সীমা থাকে না, আমার আনন্দের সীমা থাকে না, খুশির সীমা থাকে না, আমার আনন্দের সীমা থাকে না। তাই আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার দয়ালকে দেখি আর আনন্দ করি, দয়ালকে দেখি আর আনন্দ করি। আমার দেহের খোঁজ নাই, আমার হাতের কি হয় খোঁজ নাই, আমার দেহের কি হয় কোনো খোঁজ নাই, আমি আমার দয়ালকে নিয়ে মাতোয়ারা হয়ে আছি। আই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই উমাইয়া মার বন্ধ করে তখন আমি আমার দয়াল নবীজিকে আর দেখতে পাই না, তখন আমি নবীর বিরহে কান্না শুরু করে দেই, আমি আমার নবীর বিরহে কান্না শুরু করে দেই। বোঝা গেল আশিক যদি তুমি হতে পারো এই শায়েস্তা নগরের জমিনে, যদি আপনি আমি নবীর আশিক হতে পারি, আমাদের ভাঙা ঘরে আমার দয়াল নবী এসে আমাদের দিদার দিয়ে দেয়। এই সোনামানিকেরা আমার, পৃথিবীর কোন মানুষের কথা শুনে লাভ নাই, এই অন্তরে আমার নবীর প্রেমের সুগন্ধ যদি পয়দা করা যায়, ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। এজন্য প্রথমেই বলেছিলাম বাবা, প্লাস্টিকের ফুল হবেন না, অরিজিনাল ফুল হন।
আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলে নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে, জিবরাইল বলে ওগো নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। সুবহানাল্লাহ। আমরা চাই না যে আল্লাহ কিসে রাজি হবে, আর আল্লাহ চান আমার নবী কিসে রাজি হবে। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাপজি আমার সোনা মানিক, আঘাতের পর আঘাত। আবু জাহেল বলে ওই যে আঙ্গার তৈরি করা, আঙ্গারে ফেলে দাও, বেলালকে পুড়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, প্রেম বেরিয়ে যাবে। লোহার শিক দিয়ে তারে টেনে ওই আঙ্গারের ভিতরে নিক্ষেপ করা হলো। ওই আঙ্গার বাবা আমার আঙ্গারের ভিতরে বেঁচে থাকা সহজ কথা নয়। আল্লাহ পাকের দয়াতে আপনার কেনা বেঁচে আছেন। দীর্ঘক্ষণ পর যখন তাকে লোহার হুক দিয়ে আবার টেনে বার করা হলো, পুরো দেহটা আপনার সিদ্ধ হয়ে গেছে বাবা। এবার তলোয়ার দিয়ে দিয়ে আপনার কেনা গায়ে আপনার চাকা চাকা কেটে কেটে দেয়, পুরো দেহটা আপনার কাটা কাটা দাগে পরিণত হয়ে যায়। যুবকরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞাসা করা হয়, বেলাল এখনো কি তুমি ইসলাম ছাড়তে পারো না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলেছিলেন, আমি জীবন দিতে পারি, ইসলাম বিক্রি করতে পারবো না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই সোনা মানিকেরা আমার, আবু জাহেল দেখলো এখনো তার গতি কমেনি, এই জবানে আল্লাহকে ডাকছে, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যদি এতই ডাকে ওই জবানটাকে আমি আজ ফাটিয়ে দেব।
এমন করে আপনার মুখে লাথি মারবে বলে আবু জাহেল ফলদির পায়ে যখন আপনার মুখে যখন লাথি মারতে গেছে, শুকনো ডাঙ্গাতে স্লিপ টেনে আবু জাহেল ওইখানেতেই যখন পড়ে গিয়েছে, পুরো মেহফিলে আপনার হাস্যকর সৃষ্টি হয়ে গেছে। লজ্জাতে আবু জাহেল ভিতরে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নবীর আশিকের জবানকে হেফাজত করে নিয়েছেন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুখে যখন লাগলো না, মারতে তো পারলো না, 20টা 40টা উঠো তার নেওয়া হলো না। আব্বা আমার এমন সময় হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন পুরো দেহ কেটে কেটে দিচ্ছে, এখনো আপনি মদিনায় যাবেন, মক্কাতে যাবেন, হাবশী দেশে মানুষ দেখতে পাবেন, এদের ঠোঁটগুলো মোটা আর দেহগুলো এই কালো কুৎসিত, বিশাল লম্বা তারা। আব্বাজি আমার, যাই হোক, দেখি বোঝা যায় একটা না একটা দাগ তাদের গায়ে দেহে থাকবেই, কাটা দাগ, দেখে চেনা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বেলাল তোর ভালোবাসা, তোর ইশক, তোর মুহাব্বত, তোর উলফাত আমি আল্লাহ এমন পছন্দ করেছি, তোর বংশে যারা আসবে, পৃথিবীর আমার বান্দা বান্দিরা যারা আসবে মক্কা মদিনায় দেখবে, আর তারা মনে করবে এই তো সেই মানুষটা যে বংশে, হাবশী বংশে আমার নবীর একজন আশিক তৈরি হয়েছিল দুনিয়ায়, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু নবী মুয়াজ্জিন বানাননি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ও রাসূলুল্লাহ দুইজনাতে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। আমাদের মসজিদের মুয়াজ্জিন তো শুধু কমিটিতে করে, আর মসজিদ নববীর মুয়াজ্জিন শুধু আমার নবী করেননি, আল্লাহ করেছেন। জোরে বলে, ওই জায়গায় যেতে গেলে আরো সময় লাগে, বুঝতে পেরেছেন? এখন উমাইয়ার ঘরে, কারণ বেলাল কিভাবে মুয়াজ্জিন আল্লাহ বানালেন ও ঘটনা বলতে গেলে এখন আর 2 ঘন্টা সময় লেগে যাবে, কোন যেতে গেলে বাপজি আমার। তো যাই হোক, এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই পরিস্থিতিতে যখন আপনার কোন মতেই ইসলাম ছাড়বে না, উমাইয়া তার পায়ে রশি বেঁধে দিয়েছে, দিয়ে রাস্তায় টানতে বলছে। আর ওরা তো ছোট থেকেই যে সব বাচ্চারা দেখবেন নিষ্ঠুর তো এমনিতেই তৈরি হয়েছে, ছোট বাচ্চাদের হাতে তুলে দিয়েছে, যা তোরা টান। কিছু বাচ্চা পিছনে হাতে তালি দেয়, কেউ পাথর মারে, আর কিছু বাচ্চা টানছে রাস্তায়। দেহের এই পিঠের গোস্ত, দেহের গোস্ত পাথরে রাস্তায় রক্ত মেখে তছনছ হয়ে যায়। অনেকক্ষণ ফিরিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একবার বলছেন, বাবুরা তোমরা দাঁড়াও, যেখানে নিয়ে যাবে যাব, তবে একটু দাঁড়াও। বাচ্চারা থেমে গেছে। উনি উঠে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু দাঁড়াতে পারলেন না, আবার মাথা চক্কর খেয়ে পড়ে গেলেন। ওই যে রাতের দোয়া ছিল, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, যতই আঘাত করে আল্লাহ আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দান করো, আল্লাহ যেন আমি ঈমান হারা না হয়ে যাই। আল্লাহ যেন বেলালের দোয়াকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, যাই হোক না কেন, এমন করে বাচ্চাদের যখন মন ভরে গেছে না, তখন এবার দেখে গেছে, যাও। উমাইয়া বিন খালদ প্রহরীদের বলে, চলো নিয়ে চলো। টানতে টানতে রৌদ্র যখন প্রখর, আর রৌদ্র যখন পাথরে পড়ে, পাথর যখন গরম হয়, বাবা সহজ কথা নয়। ওই টেনে 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 নিয়ে গিয়েছে বালুর উপরে, গরম বালুতে শুইয়ে দিয়েছে। কয়েক মন ওজনের পাথর বুকে চাপিয়ে দিয়েছে। এমনকি কিতাবে লেখা আছে, উমাইয়া বিন খালদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের উপরে চেপে যেমন লাফায় না মানুষ, লাফায়, অনেক সময় দেখবেন ওই বাচ্চারা এখন জাম্পিং করে, ওরকম জাম্পিং করছে। যত জাম্পিং করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তত আমার নবীকে ডাক দেয়। যুবক, কিতাব বলছে কয়েক মন ওজনের পাথর যখন বুকের উপরে রাখা হয়েছে না, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন সময় কাজ করছেন, জবানে ডাকছেন, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। হে যুবক, উমাইয়া দেখলো, আরে এত কষ্ট দিয়েও তাকে শায়েস্তা করতে পারলাম না, তখন করেছে কি জানেন? এবার
জিহ্বাখানা ধরে বাইরে টেনে এনেছে, বাইরে জিহ্বা টানলে বাইরে যতটা এসেছে ওই হিসাব করে মাঝখানে ব্রেক বসিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতও হিলাতে পারেন না, পাও হিলাতে পারেন না, জবানও হিলাতে পারেন না, শুধু গুঁ গুঁ করে আওয়াজ হচ্ছে আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। এইখানে এই গজলের কলি, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালুর উপরে শুইয়ে বুকে পাথর মেরে দিয়েছে, জিহ্বায় ব্রেক বসিয়ে দিয়েছে। রাসূলে পাকের কিছু সাহাবী রাসূল তেজারতে যাচ্ছিলেন, যাওয়ার পথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য গিয়েছেন। তেজারাত যাওয়া বন্ধ করে দিয়ে চোখের পানি ঝরায় আর কাঁদে ফিরে আসে মসজিদ নববীতে, এসে বলছেন দয়াল দয়াল। আমার নবী বলেন কি হয়েছে আপনাদের, এমন করে কান্না করছো কেন? কারণ আমার আপনার নবী উম্মতের ব্যথায় সবথেকে বেশি ব্যথিত হতেন। সন্তানের ব্যথা হলে মায়ে যেমন বেশি কষ্ট পায়, উম্মতের ব্যথা হলে আমার নবী বেশি কষ্ট পায়। যুবক রে, ওই নবীর মিলাদ মানাতে গেলে বেদাতের ফতোয়া দাও কেন? যুবক রে, সোনা মানিকেরা, একবার খেয়াল করে দেখুন, উম্মতের ব্যথা, উম্মতের যন্ত্রণা, আমার উম্মতের বেদনায় নবী আমার ব্যথিত। 63টা বছর নবী কেঁদেছেন। আজও আপনার 1450 বছর পার হয়ে 1500 নিকটে চলেছে বাবা, নবী আমাদের জন্য কান্না করতেছে। যুবকেরা, ওই নবীকে ভালোবাসো, জীবনের থেকে বেশি মহব্বত করো, ইহ জগতে লাভ, পর জগতে লাভ হবে। বাবাজি আমার, নবী আমার উম্মতের কান্না দেখে সঙ্গে সঙ্গে বলছেন কাঁদো কেন? তারা বলছেন হুজুর, তেজারতে বিদায় নিয়ে গেলাম আপনার কাছ থেকে, কিন্তু গিয়েও যেতে পারলাম না। নবী বুঝতেছেন সবই, জানছেন সবই, কিন্তু জিজ্ঞাসা করছেন কেন? তারা কাঁদেন আর বলেন হুজুর, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহালা, আমরা মানুষ হয়ে মানুষকে এত কষ্ট দিতে পারে আমরা ভাবতে পারিনি হুজুর। শুনেছিলাম শুধু, কিন্তু হাত চোখে দেখে আসলাম নবী গো এমন নিষ্ঠুর, এমন নিষ্ঠুর, পুরো দেহটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, পুরো দেহটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, আবার গরম বালুতে শুইয়ে রেখেছে, আবার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে জিহ্বাটাতে পেরে মেরে দিয়েছে। দয়াল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু ইসলাম ছাড়ে না। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ। কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনার
के सालाब अपनी जे नूरे मुजासम या नबी सलाम। या हबीब सलाम अलैका सलाम। या रसूल अल्लाह सैयदी या हबीब अल्लाह। इशाराय चंद्र দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপার হয়? নাম তোমার বিশ্ব জগতময়। ইয়া নবী সালাম, या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह। या रसूल अल्लाह उम्मतेर दर्दी नबीजी আমার। তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রোজাতে দরুদ সালাম দিতে। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা। ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। দেখে নিয়ে আসেন তাড়াতাড়ি। আসেনি নিয়ে আসেন। 10:30 এমনিতেই 2 ঘন্টা টাইম, জোর করে দুদিন আগে বলে না 2.5 ঘন্টা বলতে। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, নিশ্চিত এসে গেছেন, উনি আসবেন এখনই, তাড়াতাড়ি নিয়ে আসুন। বাবা মা, এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে হালাত, এই হালাতটা খুব ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এই যে কষ্ট, আজ এই তুলনায় সেই বলেছি না গাছের উপমা, ডালপালা আমাদের ধরতে লাগলি সব। ইসলাম এমন ধর্ম, শান্তিময় ধর্ম, এখানে মোহাব্বত ছাড়া কিছু নেই। যত প্রেম আপনার বেশি, তত আপনার ইবাদতের দাম বেশি। জোরে বলে। আর যে ইবাদতে যত মোহাব্বত কম, ওই ইবাদতের কোনো মূল্য। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে যেন রাসূলে পাকের আশিক বানিয়ে দেন, প্রেমিক বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে পড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমগিন হালাত, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ আপনাকে বাপ হারা বলে, মা হারা বলে গালি দিয়েছে, এতিম বলে গালি দিয়েছে, কেউ কি বড় কথা বলেছে? ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? আপনি কেন গমগিন হালাত? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, পারবে তুমি আমার মুখে হাসি ফোটাতে? হুজুর, আপনি আদেশ করুন, আমি চেষ্টা করব। পারবে আমার বেলালকে খরিদ করে আমার কাছে এনে দিতে? সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আপনি দোয়া করেন, চেষ্টা করব আমি যত সময় খরিদ না করে আপনার দরবারে না আনবো, আমি সিদ্দিক ফিরবই না দরবারে। নবী আমার বলেন, সিদ্দিক ওই খরিদারে আমাকেও অংশীদার বানাইয়া রেখো। জোরে বলে হে বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর আশিক সিদ্দিক নাকি বলে, সিদ্দিকও তো কম ভালোবাসেন না। আর নবী পাক যখন ব্যথিত, সিদ্দিক বলেন, যত সময় আমি আশিক আমার মাসুকের চোখে হাসি না, মুখে হাসি না ফুটাতে পারবো, আমার প্রেমের কোনো দামই নাই। বাড়িতে গিয়ে যা ছিল সব গোছগাছ করে নিয়েছেন, পোটলা করে নিয়ে চলে গেছে উমাইয়ার বাড়ি। উমাইয়া, শুনেছি তুমি তোমার চাকরকে নিয়ে বড় ব্যতিব্যস্ত হয়ে আছো, তা আমি আবু বকর এসেছি ওই ক্ষত বিক্ষত গোলামকে খরিদ করার জন্য। উমাইয়া বিন খালফ বলছে, আমি যে আমার চাকর বিক্রি করব এ কথা তো আমি কোনো সংবাদও দেইনি, আর আমি তো কখনো বলিনি। তুমি কোন সাহসে এসেছো যে আমি আমার চাকর বিক্রি করব? কারণ উমাইয়া বিন খালফ জানে একে দিলেই এ তো নবীর আশিক, আরে ওই সিদ্দিক আবার সেই নবীর প্রেমিক। কথা বুঝেছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? শুয়ে আছেন, হঠাৎ সিরিয়ার জমিনে স্বপ্ন দেখছেন। কি? আকাশের সূর্য চন্দ্র তার বুকের উপরে নেমে এসেছে। এই স্বপ্ন দেখে উনি বেকারার হয়ে গেলেন। সকালবেলা গিয়ে আলোচনা করলেন অনেক কথা, তার মানে এটাই সামনে ফিরে এলো যে যাও মক্কা নগরে আব্দুল্লাহ তনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে, তার কাছে কলেমা পড়বে তুমি এবং তার প্রথম খলিফা হবে তুমি। জোরে বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কলেমা পড়েননি, নবীবাদের কাছে এসে মক্কায় এসে বলছেন, হুজুর, নবীকে চিনতেন অনেক আগে থেকে খাতির, কিন্তু উনি যে নবী এই সংবাদটা উনি এইভাবে পাননি যে এখন পেলেন। উনি, হুজুর আমি আপনার কাছে একটা মুজিজা দেখতে। কিতাব বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলার আগেই নবী বলছেন, আবু বকর তুমি মুজিজা দেখতে চাও? আমি তো বুকে বলিনি। ইনি বুঝলেন কেমন করে? তো হুজুর যদি দয়া করেন, রাসূল আমার বলছেন, আবু বকর সিরিয়ার জমিনে বিছানায় শুয়ে যে স্বপ্ন তুমি দেখেছো ওই স্বপ্নটাই হলো আমার মুজিজা। ধরে বলে হুজুর কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন, সাদ্দাকতা আপনি আল্লাহর নবী। আরে আমার নবীকে কিভাবে কিভাবে পরীক্ষা করেছে জানেন? একজন ইহুদি এসেছে নবীর দরবারে, এবার তার পোটলার মধ্যে ভরা, এসে বলছেন, আপনি যদি নবী হন তাহলে বলেন আমার এই কাপড়ের মধ্যে কি ভরা আছে। যদি আপনি বলতে পারেন তাহলে আমি কলেমা পড়ে ঈমান আনবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সত্যি ঈমান আনবে? জি হুজুর। তা তুমি যখন রাস্তায় যাচ্ছিলে একটা গাছ দেখো, ওই গাছের উপরে একটা পাখির বাসা দেখো, এখন ওই তুমি পাখির বাসা দেখে দুটো বাচ্চা দেখে উঠেছো, উঠে ওই বাচ্চা দুটো নিয়ে এসছে, বাচ্চা নিতে গিয়ে তার মা উড়ে এসেছে, তার মাকেও ধরে নিয়েছো, ধরে তুমি এই আস্তিনের ভিতরে লুকিয়ে আমার কাছে নিয়ে এসেছো। ইহুদি বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী को पहचान। যুবক আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান আল্লাহ এত দিয়েছেন, উতিতুল ইলমু ইল্লা কালিলা। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আমি পৃথিবীর মানুষকে জ্ঞান দিয়েছি সামান্য। 100 ভাগ জ্ঞানের 99 ভাগ আমি রেখেছি আর 1 ভাগ দুনিয়ার মানুষকে। হ্যাঁ গো, এই 1 ভাগ জ্ঞানে মানুষ কি করতেছে? এরোপ্লেন বানাচ্ছে, রকেট বানাচ্ছে, না বানাইনি? ফ্যাক্স মেশিন বানিয়েছে, কম্পিউটার বানিয়েছে। কি উন্নত মানের যুগ! কোথায় ছেলে, মনে করেন আপনার ছেলে থাকে বোম্বাই,
এখন যদি শায়েস্তানগরের লোক এসে বলে যে এক্ষুনি আমি ছেলের সঙ্গে কথা বলে আসলাম বা দেখে আসলাম, ছেলে আমার বোম্বাই, তো বলে হতেই পারে। কিন্তু এই কথা যদি এখান থেকে 40 বছর আগে যদি কেউ বলতো যে আমার ছেলে বোম্বাইয়ে আছে, আমি এখনই তাকে দেখে আসলাম, তো ওকে পাগল বলতো না? বলেন, বলতো না যে পাগল, মিথ্যা কথা বলছে, কোথায় বোম্বাই আর কোথায় শায়েস্তানগর? সম্ভব। কারণ কি, তখন এই টেকনোলজি ছিল আর এখন এই টেকনোলজি আছে। এখন যদি কেউ বলে আমার ছেলে দিল্লি থাকে কিন্তু আমি তার সাথে একটু দেখতে পাচ্ছি না, একটু কথা বলতেও পাচ্ছি না, তা 5 বছরের ছেলে বলে পাগল হয়ে গেছে। তুমি আমার কাছে নেইছো, আমাকে নাম্বারটা দাও, আমি তোমার ছেলের সঙ্গে যোগাযোগ করাই দিচ্ছি, বলবে না? এখন যদি কেউ বলে ছেলে দিল্লি থাকে, দেখতে পাই না, কথা বলতে পারি না, তাকে পাগল বলবে। 5 বছরের ছেলে বলবে আমাকে দাও, আমি দেখাই দিচ্ছি, নাম্বারটা দাও। আর এখান থেকে 40 বছর আগে যদি বলতো ছেলে বোম্বাই আছে, আমি দেখা করে এসেছি, কথা বলে এসেছি, তো কি পাগল বলতো? কারণ তখন এই টেকনোলজি ছিল না, এখন এই টেকনোলজি আছে বিধায় যদি কেউ বলে আমি পারিনি বলতে, দেখতে পাইনি, তাকে পাগল বলবে। ঠিক কিনা? এরা তো হাদিস থেকে এটা তুলেছে। আর আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীকে তো এই দিল, আমার নবী পাককে তো আল্লাহ আগে থেকে সমস্ত ক্ষমতার অধিকারী বানিয়ে দিয়েছে। এর 99 ভাগ জ্ঞান আল্লাহ আমার নবীর উপরে দান করেছেন। তার জ্ঞান সামান্য জ্ঞান। এই মানুষ মনে করছে নবীর জ্ঞান জিবরিল আমিন আনতেন তাই জানতেন, তাছাড়া নবী জানতেন না। পাগল, তুমি জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাও, চলো মিয়ারাজের রাতে তুমি আমার নবীর জুতা মোবারককে দেখো। জিবরাইল আমিন বলেন আমি আগে যাব না, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমিও আপনার মতো নয় যে সঙ্গে যাব। নবী পাকের জুতা মোবারক আওয়াজ করছে, আয় জিবরিল, নবীর সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা উপরে থাকে পারে না, যারা কদমে থাকে তারা যেতে পারে। তুমি বলো জিবরিল আমিনের পাওয়ার বেশি, আমি বলি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের যা পাওয়ার জিবরাইলের তা নাই। কারণ জিবরিল আমিনেরও যিনি নবী তিনি আমাদের নবী। বিনা ইজাজতে জিবরিল আমিনের আসা ওয়াটা ছিল না, সেই দরবারটা হলো আমার নবীর দরবার। ভাই, জিবরাইল আমিন বলছেন আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব। যেখানে জিবরিল যেতে পারেন না সেখানে আমার নবী পাকের জুতা মোবারক যেতে পারে। জোরে বলুন না। আব্বা আমার কি গো দেরি করছে না, মানে এরা লাইফ টাইম আর আমাকে মানে আর আসতে দেবে না এখানে। তা হবে কেন, টাইম তাহলে ঠিক করতে হবে, তাহলে আমাকে 8:30টায় তুলতে, আমার তো মেশিন নয় বাবা। যাই হোক, বিষয় হলো এতটুকু যে পৃথিবীর সারজমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নবী বানিয়েছেন, এমন রাসূল বানিয়েছেন, এনার মতো আর কোন নবী না আগে ছিলেন না এখনো পর্যন্ত আছেন না আগামীতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের নবী আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নেয়ামত হাবিবুল্লাহ, যার রাজিতে পাওয়া যাবে আল্লাহ। জোরে বলুন সুবহান। এই জন্য আমরা নবীকে রাজি করতে চাই, মুহাব্বত করতে চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটলেন। এবার উমাইয়া বিন খালফ বলে হবে না, আমি বিক্রি করব না। কে বলেছে আমি বিক্রি করব? যান, চলে যান। উমাইয়া বিন খালফ যখন এই কথা, দেখেন আমার মুজাফফর ভাই, নারী তাকবীর, নারী রিসালাত, নারী বিলায়াত, নারী তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ মুজাফফর হোসেন সাহেব কিবলা জিন্দা, জোরে বলেন না জিন্দাবাদ। মুজাফফর হোসেন সাহেব কিবলা, নারী তাকবীর। বাবজি আপনাকে নিয়ে আসছে না এরা বলে
আমি জানি তো ভাই তো টাইম মিস করে না, আগামা সালো জানি। যাই হোক বাবা, আমি আর লেট করব না। আমি আপনাদেরকে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা ছিল আমার আজ ওয়াজের ভূমিকা। আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আমি এর পুরো ব্যাখ্যা আপনাদেরকে করে বলেছি। কাদের পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তারা কয় শ্রেণীতে বিভক্ত? 4 শ্রেণী, নবীন, সিদ্দিকিন, শুহাদাইন, সালেহিন। এই সালেহিনের বাংলা মানে নবী এখন পাওয়া যাবে না, সিদ্দিকও এখন পাওয়া যাবে না, শহীদও এখন পাওয়া যাবে না, এখন পাওয়া যাবে সালেহিন। এই সালেহিন মানে আল্লাহর ওলি আউলিয়াগণ, জোরে বলে। এই ওলি আল্লাহর সংস্পর্শে গিয়ে যারা ইবাদত করেছে, আল্লাহকে পেতে চেয়েছে, তারাই একমাত্র জান্নাতি দল। এজন্য আমি বলি, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে পাবে সন্তান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো করো সাধনা। আমা আলাইনা ইল্লাল বালাগ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। সকলে আমাকে সালাম দেন। আওয়াজ মোটে আপনাদের হাতে বের হচ্ছে না, বুঝতে পারলাম না, জোরে বলুন না। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ভক্তি ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা